এই সিলেটের কৃতি সন্তান বিংশ শতাব্দীর মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির রক্ত জিগর কলিজার টুকরা বড় সাহেব কিবলা যিনি আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি, ওনার মাধ্যমে বন্যা কবলিত এলাকার মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সোনাগাজী, বুড়িরচং, মৌলভীবাজার, রাজনগর অনেক মানুষ বন্যার সুবলে বন্যার ভয়াবহতায় মানুষ মৃত্যুবরণ করেছে। অনেক লোকে নাই, পানির মধ্যে লাশ ভেসে ভেসে যাচ্ছে। আমরা বিভিন্ন বার্তায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, খবরের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? অনেক মানুষ মৃত্যুবরণ করেছে বন্যার চুবলে, দুর্যোগের মধ্যে পড়ে অনেক মানুষ তার প্রাণ শহীদ হয়ে গেছে, মানুষ মৃত্যুবরণ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, কবুল করেছেন, মঞ্জুর করেছেন, মায়া মোহব্বত করেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি করে শুকরগুজারি আদায় করতে হবে, ঠিক কিনা? বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে, শুকর আদায় করতে হবে। বন্যার কবল থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে আপনাকে আমাকে হেফাজত করেছেন। অনেক মানুষের ঘরে খানা নাই, ঔষধ নাই, পানি নাই, পানির ব্যবস্থা নাই। বন্যার এমন এক অবস্থার মধ্যে মানুষের জীবন অতিবাহিত করতেছে। আবার অনেক মানুষ এই বন্যার করুণ অবস্থায় মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ফাউন্ডেশন, ব্যক্তিবর্গরা মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন, মানুষের পাশে ঔষধপাতি নিয়ে যাচ্ছেন, মানুষের কাছে তারা বিশুদ্ধ পানি নিয়ে যাচ্ছেন, খাবার নিয়ে যাচ্ছেন, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন, রান্না করা খাবার অনেকেই নিয়ে যাচ্ছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, ঘুরতেছেন, মানুষকে দিতেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষকে দেওয়া, মানুষকে বিলানো, মানুষের মধ্যে থাকা, মানুষকে দান করা, মানুষের জন্য জীবনে কোনো কিছু করা, সামান্য হলেও মানুষের জন্য কিছু একটা করা, তার বাস্তব উদাহরণ অনেক সংগঠনের মধ্যে আমরা আমাদের বাস্তবতা আমরা যেটা সব সময় দেখতে পাই। 24 আওয়ার্স কি 24 আওয়ার্স 24 ঘন্টা যাদের দরজা, যাদের দরবার, যাদের বাড়ি সব সময় খোলা,